আসসালামু আলাইকুম। বিবিএস ডিগ্রি থার্ড ইয়ারের পরীক্ষার্থীবৃন্দ যাদের ফর্ম ফিল আপ চলতেছে, কেমন আছো সবাই? তোমাদের অ্যাডভান্সড অ্যাকাউন্টিং চ্যাপ্টার 1 অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটি যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে আরও একটা অঙ্ক নিয়ে আমরা হাজির হলাম। আজকে সাজেশন 5 এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো ইতিমধ্যে সাজেশন 5 এর পার্ট 1-এ আমরা তোমাদেরকে জার্নালগুলো দেখাইছি। আশা করি জার্নালগুলো ভালো মতো করছো। প্রথমে একটা ওয়ার্কিং দেখাইছিলাম, তারপরে জার্নালগুলো দেখাইছি। জার্নালগুলো দেখানোর পরে তোমাদেরকে বলছিলাম জার্নাল থেকে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করবা এবং কিভাবে একটি ব্যালেন্স শিট তৈরি করবা সেটা তোমাদেরকে দেখাবো। তো আমরা প্রথমে ব্যাংক অ্যাকাউন্টটা একটা ঘর রেডি করলাম, খেয়াল করো। এটা কিন্তু পার্ট 2, অর্থাৎ সাজেশন 5 এর পার্ট 2। সাদ লিমিটেড ব্যাংক অ্যাকাউন্ট, ডেট, অ্যাকাউন্টস টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন, ডেবিট ক্রেডিট ব্যালেন্স, অর্থাৎ খতিয়ান করা। ঠিক আছে? তা আমাদের প্রশ্নের ভিতরে কিন্তু সেটাই বলছে যে শো দ্য নেসেসারি জার্নাল এন্ট্রি, ক্যাশ এট ব্যাংক অ্যান্ড ড্রয়ার ব্যালেন্স শিট। তো জার্নাল এন্ট্রিটা প্রথম অংশে আমরা দেখাইছি পার্ট 1-এ। আজকে পার্ট 2-তে কীভাবে ক্যাশ এট ব্যাংক করবা এবং কীভাবে একটা ব্যালেন্স শিট তৈরি করবা সেটা দেখাবো। তো ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতে হলে জাবেদার ভিতরে যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট নামে এন্ট্রি হয়েছিল সবগুলো এন্ট্রি আমাদের দরকার হবে। যেমন আমাদের প্রথমে একদম যদি যাই, প্রথম জাবেদার পেজে যাই, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার অ্যাপ্লিকেশন ক্রেডিট হয়েছে। তার মানে ব্যাংক অ্যাকাউন্টের ডেবিট দিকে 10,000 টাকা বসবে, তবে নাম বসবে শেয়ার অ্যাপ্লিকেশন। দেখো আমরা সে কাজটাই করছি। এই শেয়ার অ্যাপ্লিকেশন নাম লিখে ব্যাংকের ডেবিটে 10,000 বসাইলাম, এখানে ব্যালেন্সেও 10,000 টাকা বসাই দিলাম। এরপরে আমরা দ্বিতীয় কোথায় ব্যাংক অ্যাকাউন্ট আছে খুঁজবো। এরপরে দেখতে পাচ্ছি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে অ্যালটমেন্টের পাওনা টাকা। প্রথমটা ছিল শেয়ার অ্যাপ্লিকেশনের টাকা পাওয়া, দ্বিতীয়টা হলো অ্যালটমেন্টের আমরা যখন টাকা পাইছিলাম তখন ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হয়েছিল 24,000। তার মানে ব্যাংক অ্যাকাউন্টের ডেবিট দিকে 24,000 বসবে আর নাম বসবে সেটা শেয়ার অ্যালটমেন্ট। আমরা সে কাজটাই করতেছি, শেয়ার অ্যালটমেন্ট লিখে 24,000 বসাইলাম। বসানোর পরে ব্যালেন্সে কী করছি দেখো, আগে থেকে ছিল 10,000, এখন 24,000, তাহলে মোট হবে 34,000 টাকা। তার মানে শেয়ার অ্যালটমেন্টে 24,000 সহ অ্যাপ্লিকেশনের আগের ডেবিটে যোগ হয়ে 34,000 ব্যালেন্স দাঁড়াইছে। এরপরে আমরা পরবর্তী জাবেদায় কোন জায়গায় ব্যাংক অ্যাকাউন্ট আছে দেখো, এই যে ফার্স্ট কলে পাওয়ার এন্ট্রির সময় ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হয়েছিল 12,000। এখন এই ব্যাংক অ্যাকাউন্টের ডেবিট দিকে 12,000 বসাবো। যেহেতু এটা ফার্স্ট কলের টাকা, সেজন্য আমরা ফার্স্ট কল লিখে ওই যে শেয়ার ফার্স্ট কল লিখে 12,000 বসালাম। আগে 34,000 ব্যালেন্সের সাথে এটাও যেহেতু ডেবিট ব্যালেন্স, 12,000 34,000 যোগ করে মোট 46,000 হবে। এরপরে আমরা খুঁজবো আর কোথায় ব্যাংক অ্যাকাউন্ট আছে। আমরা পরবর্তী ব্যাংক অ্যাকাউন্ট পাইলাম জাবেদার মধ্যে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার ফাইনাল কল ইন এরিয়ার ডেবিট, শেয়ার ফাইনাল কল ক্রেডিট, অর্থাৎ ফাইনাল কলের মধ্যে আছে। তাহলে এখানেও 12,000 টাকা আছে। এখন এই 12,000 টাকাও আমরা শেয়ার ফাইনাল কল দিয়ে বসাবো। আগে 46-এর সাথে এই 12,000 যোগ হয়ে মোট 58,000 হবে, অর্থাৎ ব্যালেন্স 58,000 হবে। এরপরেও আমরা পরবর্তী আরেকটা ব্যাংক অ্যাকাউন্ট আছে জাবেদায়, সর্বশেষ বাজেয়াপ্ত শেয়ারগুলো যখন বিক্রি করছিল তখন ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হয়েছিল 8,000 টাকা। এই 8,000 টাকা আমরা ব্যাংক অ্যাকাউন্টের ডেবিট দিকে বসাবো, তবে নাম দিব শেয়ার ক্যাপিটাল, কারণ শেয়ার ক্যাপিটাল বিপরীত দিকে শেয়ার ক্যাপিটাল আছে। তো আমরা সে কাজটাই করলাম, শেয়ার ক্যাপিটাল নাম দিলাম, 8,000 বসাইলাম। 58,000-এর সাথে এই 8,000 যোগ করলে 66,000 টাকা পেয়ে গেলাম। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা ব্যাংক অ্যাকাউন্ট কীভাবে তৈরি করি। আমরা 9-10-এ বা এসএসসিতে যে খতিয়ান করতাম জাবেদা থেকে খতিয়ান, এই ব্যাংকওয়ালা যতগুলো জাবেদা আছে সেই ব্যাংক সম্পৃক্ত জাবেদাগুলোকে কেন্দ্র করে আমরা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা তৈরি করছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাবা। এখন আমরা দেখাবো পরবর্তী পেজে গিয়ে একটা ব্যালেন্স শিট, কারণ আমাদের প্রশ্নের মধ্যে দেখো কী করতে বলছে, নেসেসারি জার্নাল এন্ট্রি, ক্যাশ এট ব্যাংক অ্যান্ড ড্রয়ার ব্যালেন্স শিট। তাহলে এখন আমরা ব্যালেন্স শিটের জন্য একটা ঘর রেডি করলাম। উপরে চাঁদ লিমিটেড ব্যালেন্স শিট অ্যাজেট, যেহেতু কোনো তারিখ নেই প্রশ্নে, ডট ডট দিলাম। প্রথমে ব্যালেন্স শিটে অ্যাসেটসের মধ্যে ক্যাশ এট ব্যাংকটা লিখবো, অর্থাৎ আমরা যে এই ব্যাংক অ্যাকাউন্টের সর্বশেষ ব্যালেন্স কত পাইছি দেখো তো, 66,000 টাকা, এটাই ক্যাশ এট ব্যাংক। তো ক্যাশ এট ব্যাংক লিখে 66,000 লাস্ট কলামে বসাই দিলাম। এখন আসো ক্যাপিটাল অ্যান্ড লাইবিলিটিসগুলো লিখবো। এই যৌথ মূলধনী কোম্পানিতে খেয়াল করবা ফার্স্ট ধরনের ক্যাপিটাল থাকে, অথরাইজ ক্যাপিটাল, ইস্যুড, সাবস্ক্রাইব, কল্ড আপ অ্যান্ড পেইড আপ। সবার আগে অথরাইজ ক্যাপিটাল বা অনুমোদিত মূলধন, কোম্পানি গঠন করতে যে মূলধন দরকার হয় অনুমোদিত মূলধন সেটা লিখতে হবে। এই অথরাইজ ক্যাপিটাল আমাদের প্রশ্নের ভিতরে কিন্তু শুরুতেই দেওয়া আছে দেখো, সাদ লিমিটেড উইথ অ্যান অথরাইজ ক্যাপিটাল টাকা 1 লাখ ডিভাইডেড ইন্টু 10,000 অর্ডিনারি শেয়ার্স টাকা 10 ইস। ঠিক আছে? তো এই
10,000 শেয়ার, প্রতি শেয়ার 10 টাকা মূল্যের 1 লক্ষ টাকা ওইভাবে আসছে। এরপরে ইস্যুড অ্যান্ড সাবস্ক্রাইব ক্যাপিটাল। ইস্যুড অ্যান্ড সাবস্ক্রাইব ক্যাপিটালটা এই অথরাইজ ক্যাপিটালের নিচে লিখতে হবে। আমাদের প্রশ্নের ভিতরে ইস্যুড ক্যাপিটাল প্রশ্নে বলা আছে, দেখো এই জায়গায় বলছে ইস্যুড 5,000 অর্ডিনারি শেয়ার, তাহলে ইস্যুড সাবস্ক্রাইব ক্যাপিটাল হবে একসাথে 5,000 শেয়ার 10 টাকা দামে 50,000 টাকা। সর্বশেষ কল্ড আপ অ্যান্ড পেইড আপ ক্যাপিটাল। কল্ড অ্যান্ড পেইড আপ ক্যাপিটাল যদি কোনো বকেয়া না থাকলে যা ইস্যু করছি তাই কল্ড আপ অ্যান্ড পেইড আপ ক্যাপিটাল, অর্থাৎ যদি কোনো কলস ইন এরিয়া না থাকে, যেহেতু আমাদের কলস ইন এরিয়ার যা ডেবিট করছিলাম সেগুলো আবার ক্রেডিট করে নীল হয়ে গেছে, সেজন্য আমরা কল্ড অ্যান্ড পেইড আপ ক্যাপিটালে ওই 5,000 শেয়ার যেটা ইস্যুড সেটাই 5,000 শেয়ার এট দ্য রেট অফ টাকা 10 ইজ 50,000 টাকা। সর্বশেষ রিজার্ভ প্রিমিয়াম, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কী আসবে সেটা বলার আগে তোমরা যদি আমাদের সাথে কোর্সে যুক্ত হতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। পেইড কোর্সে বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত একদম বেসিক ক্লাস সহ সবগুলো পাবা। তো কোর্সের ডিটেলস জানতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01615111232 এই নাম্বারে মেসেজ দিলে তোমরা কোর্সের ডিটেলস জেনে যাবা। অল্প সময়ে স্বল্প ফিয়ের মাধ্যমে তোমরা কোর্সটা শেষ করতে পারবা। রেকর্ডেড ক্লাস থাকবে, লাইভ ক্লাস থাকবে, সব কিছু কিন্তু গোছানো আছে। আচ্ছা, যাই হোক, এখন আসো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কি। রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে প্রথমে শেয়ার প্রিমিয়াম। এই শেয়ার প্রিমিয়ামটা 15,000 থেকে 600 মাইনাস হবে, কারণ আমরা যদি প্রশ্নের মধ্যে দেখি আমাদের দ্বিতীয় জাবেদায় আমি যদি যাই, দ্বিতীয় জাবেদায় যদি যাই, দেখো এখানে কিন্তু তৃতীয় জাবেদার মধ্যে খেয়াল করো শেয়ার প্রিমিয়াম ক্রেডিট হয়েছিল কত, 15,000। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, শেয়ার প্রিমিয়াম ক্রেডিট হয়েছিল 15,000, সেখান থেকে আমি আবার শেয়ার প্রিমিয়ামকে ডেবিট করছিলাম যখন বাজেয়াপ্ত করছিলাম তখন 600, তাহলে ক্রেডিট থেকে ডেবিট মাইনাস হবে, ক্রেডিট থেকে ডেবিট মাইনাস হবে। এক্ষেত্রে আমরা ক্রেডিটটাকে ডেবিট মাইনাস করলাম, এই 15,000 ক্রেডিট ছিল 600 বাজেয়াপ্তর সময়, যখন ইস্যু করছিলাম তখন 15,000 আমাদের ক্রেডিট ছিল, যখন বাজেয়াপ্ত করছি তখন ডেবিট হয়েছে। 15,000 প্রিমিয়াম থেকে 600 ডেবিট প্রিমিয়াম বাদ দিলে আর 14,400। সর্বশেষ ক্যাপিটাল রিজার্ভ। এই ক্যাপিটাল রিজার্ভের আমাদের জার্নালটা কিন্তু একদম সর্বশেষে ছিল, দেখো এই যে ফর শেয়ার ফর ফিউচার ডেবিট শেয়ার ক্যাপিটাল রিজার্ভ ক্রেডিট, এটাও মূলধন সঞ্চিতির উদ্বৃত্ত। তো এটা সহ আমরা রিজার্ভ অ্যান্ড সারপ্লাসটা কমপ্লিট করব। করার পরে এখন তুমি যদি ক্যাপিটাল অ্যান্ড পেইড আপ ক্যাপিটাল থেকে যোগ করো 50,000, 14,400, 1600, 66,000 মিলে যাবে উপরের ক্যাশেড ব্যাংকের সাথে। যেখানে পেইড আপ ক্যাপিটাল থাকবে সেখান থেকে কিন্তু ক্লোজ করা বন্ধ করতে হবে, তা সেখান থেকে তুমি যোগ করবা। উপরের অথরাইজ ক্যাপিটাল, ইস্যুড সাবস্ক্রাইব ক্যাপিটাল এগুলো সব ক্লোজ হবে। তো ব্যালেন্স শিটটা সহ পার্ট 2তে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখাই দিলাম। প্রথমে তোমরা অঙ্কটার আগে জাবেদাগুলো করবা, জাবেদাগুলো করে হাতে কলমে প্র্যাকটিস করবা, তারপরে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট কীভাবে তৈরি করে, জাবেদা থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করবা, সেখান থেকে আবার একটা ব্যালেন্স শিট তৈরি করবা কীভাবে দেখাইলাম। তো কোর্সে যুক্ত হতে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে মেসেজ দাও, যাদের যুক্ত হওয়ার ইচ্ছা আছে। আরও বিস্তারিত সহজভাবে বইয়ের সম্পূর্ণ অংশ পাবা। এখানে আমরা কয়েকটা অঙ্ক দেখাই দিচ্ছি, কিন্তু বইতে প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু পাবা ইনশাআল্লাহ। আজকের ক্লাস এখানে শেষ করব। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।